হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে। দেখেন আমার লাল শাক কত সুন্দর হয়েছে, ফুল বাগানের মতন কত সুন্দর লাল দেখাচ্ছে। আরও দেখাচ্ছি, আমি এখন তুলতে এসেছি। দেখেন আমার ধনে পাতাগুলো পুরো বার হয়ে গিয়েছে, কত সুন্দর লাগছে, প্রত্যেকটা বার হয়ে গিয়েছে। এতে আছে পালং শাক, এইগুলো আজকে আমি তুলবো। এইগুলো আছে টমেটোর চারা, দেখেন পুরো বার হয়ে গিয়েছে। দেখেন যে বেগুন গাছটা কাটিং করে দিয়েছিলাম সেগুলো পুরো শাখা বার হয়ে গিয়েছে। আর একটা জিনিস দেখেন, আমার পুরো বেগুনি সব বেগুন চলে এসছে, প্রত্যেকটাই বেগুন চলে এসছে। আর দেখেন এই ওলকপি গাছগুলো পুরো রোপণ করে দেখাবো আপনাদেরকে। তা আমি চলে যাচ্ছি আরও। কালকে আমার হনুমান এসে আমার পুরো বাগানটা খাই করে দিয়েছিল, খুব দুঃখ লাগছিল। দেখেন এইটা মশারি দিয়ে পুরো ঢেকে দিয়েছে, এইটুকু শুধু বেঁচে আছে। আমাকে এইটুকু কুলগুলো যে একটু বাঁচিয়ে রেখেছি বলে মশারি দিয়েছিলাম বলে আছে। আর এইটাই পুরো দেখেন, পুরো কুল গাছটাই পুরো ফাঁকা করে দিয়েছে আমার, এতে আর নেই, একটা দুটো ঝুলছে। আর দেখেন এই যে এইগুলো আজকে তুলবো আমি, আর আজকে লাল শাক আমি রান্না করব। এইগুলো ছোট ছোট খেতে হয়, এগুলো তুলে ফেলবো। একটা পালং শাক আছে দেখেন, এর থেকে আমি একটু সামান্য বড়গুলো তুলে ফেলবো, আর ছোটগুলো আছে ওগুলো আবার বেড়ে উঠবে। আমার মতন এরকম বাগান করবেন। কার কার দাদা বৌদি ও দিদি মাসি কার কার এই ছাদ বাগানে শাক তুলতে সবজি তুলতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। একটু ফাঁকা করে দিলে এইগুলো আরও বেড়ে উঠবে। লাল শাক একটু ছোট ছোট বাচ্চা খেলে এতে টেস্টি বেশি, এতে বিনা সারে তৈরি, সব জৈব সার, কোনো রাসায়নিক সার এতে আমার নেই। এইখান থেকে তুলেছি, আবার ওইখান থেকেও তুলবো, দেখাবো। এই দেখেন দুটো পালন আছে, তুলবো। পালন দিয়েছিলাম বৃষ্টির জন্যে সব মারা গিয়েছে। এগুলো ছোট আছে, এর সাথে মিক্স করে রান্না করলে ভালো লাগবে। একটা দেখেন এগুলো একটু বড় হয়ে গিয়েছে, অসুবিধে নেই, খাওয়া যাবে, জালি আছে, শিকড় পুরো ধরে নিয়েছে। আর দেখেন এটা যেন মনে হচ্ছে পুরো ফুলের বাগান, কত সুন্দর লাগছে দেখতে। আমার মতন এরকম একবার তুলে নিয়েছিলাম, দেখিয়েছিলাম, যেগুলো ছোট ছিল সেগুলো দেখেন আবার কত বার হয়ে গিয়েছে। দেখেন এগুলো পুরো কত সুন্দর হয়েছে। দেখেন পুরোটা তুলে নিয়েছি, এগুলো ছোট আছে, আবার ওগুলো বাড়বে। দেখেন কতটা হয়েছে আমার, এখানেও দেখেন কতটা ঘন হয়ে গিয়েছে। যেগুলো বড় হয়ে গেছে সেটু এইগুলো তুলে নেব, কেন সবসময় ছোট জিনিস খেতে ওর স্বাদ হয় বেশি।
দেখেন আরেক জায়গায় প্রত্যেকটা গাছের ভিতরে এটা হলো এটা আমলকি গাছ। দেখেন নতুন সব পাতা গজিয়েছে, এই যে তার সঙ্গেও একসঙ্গে দিয়েছি, সব কটা বড় হয়ে গিয়েছে। এর সাথে যে বেগুনের চারা আছে আমি বীজ দিয়েছিলাম, এগুলো তুলে আবার রোপণ করে দেখাবো আপনাদেরকে। একটা দেখেন এই লাউ গাছ বসিয়েছিলাম, দেখিয়েছিলাম আপনাদেরকে। লাউ গাছটা কত সুন্দর হয়ে গিয়েছে বড়, এর সঙ্গে কটা লাল শাক হয়েছে, এগুলোও তুলে নেব। দেখেন কত সুন্দর, এরকম ফ্রিতে আপনি সারা বছর এরকম পেয়ে থাকবেন। একবার বীজ একটা ভালো তৈরি করবেন, তার সঙ্গে এইটা আজকে এই যে এটাও ফ্রিতে আপনি, এই যে আমি শসা বাড়িতে করেছিলাম, বীজ রেখেছিলাম, আগে একটা কেটে আমি শুকিয়ে নিয়েছি, এই একটা কেটে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি শুকাবেন। আর কটা ঝাল পেরে নেব এখন। দেখেন আমার একটু ঝাল কিনতে হয় না, কত আনন্দ লাগে আমার, সে আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার এই 3-4টে গাছে আমার কিনতেই হয় না, আপনি 3-4টে ভালো জাতের লাগাবেন। আজকে এই 4টেই আমার প্রয়োজন, আর লাগে নিচেই গাছ আছে, কুল ঝাল পেরে নেব। দেখেন এইগুলো এই কাঁচা ঝাল দিয়ে এই শাক দিয়ে আজকে রান্না হবে। দেখেন এই যে নিয়েছি আমি, এইটা পুরো আমি কিভাবে বীজ বার করব, এটা আমি আজকে চাটনি করব। আমার আজকে একটা আছে কুকিং হাবিবুল্লাহ কুকিং চ্যানেল আছে, রেসিপি, এটাও করে দেখাবো সে ওই ভিডিওয়। আর এটা ছাদ বাগানের, তাই এটা আমি কেটে কিভাবে আপনাদেরকে বীজ বার করে কিভাবে আপনি বাড়িতে ফ্রিতে বীজ সারা বছর করে আপনি শসা লাগাতে পারবেন। এই দেখেন কতটা বীজ, দেখেন একবার এই দুটো ভালো জাতের বীজ করতে পারলে আপনার সারা বছর আপনি শসা কিনে আপনাকে খেতে হবে না। তো এরকম হাত দিয়ে আপনি এই যে দেখেন কতটা বার করে ফেলবেন। দেখেন এই দুটো আপনি শসার চাটনি করতে পারবেন। এই দেখেন এবার আপনি এই ঝুড়িতে এরকম করে এটা ভালো করে ফাটিয়ে ফেলবেন, তাহলে আপনার দানাটা পুরো এর ভিতরে যে মাখন মতন থাকে সেইটা আপনার থাকবে না। একটু পানি দিয়ে দিলাম, দেখ কতটা দানা, আপনি বুঝতে পারছেন না। এই দানায় আপনি কতবার সারা দিনে আপনি মাসে যে শসা লাগাবেন, ধাপে ধাপে আপনার শসা উঠে যাচ্ছে, আপনি আবার বীজ দিয়ে আবার বসিয়ে দেবেন। এক গাছ মরে যাচ্ছে, সেটা পরিষ্কার করতে আপনি আবার সেই গাছটা বড় হতে হতে আপনি লাগাতে শুরু করবেন। দেখেন আপনার শসা বাড়িতে ফুরোবে না, আপনার কিনতেও হবে না। এরকম একটা পাত্র নে, এই যে এটা এবারে আমি ছাদে শুকাতে দেবো এইভাবে ঝুড়িতে। তা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আর আমার এই যে দেখেন এই সবজি আজকে এগুলো তোলা হচ্ছে, রান্না করব আমি আজকে। তো ভালো লাগে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।